নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হলো। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে মিটল ভোট। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বাদানুবাদে জড়ালো শাসক বিরোধী। বাড়িতে ভোট দেওয়ার প্রস্তাবকে নাকচ। বয়স 87 হলেও বুথে এসেই ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন বৃদ্ধা। এবার আসছে বিস্তারিত সংবাদে। সকালবেলা শান্তিপূর্ণভাবে শুরু হয় প্রথম দফার ভোট। উল্লেখ্য, জলপাইগুড়ি লোকসভার অন্তর্গত 7টি বিধানসভা সদর, ময়নাগুড়ি, ধূপগুড়ি, রাজগঞ্জ, মাল, ডাবডাম, ফুলবাড়ি এবং মেখলিগঞ্জ। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা প্রায় 18,85,963 জন, যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা প্রায় 9,58,611 জন, মহিলা ভোটারের সংখ্যা 9,27,349 জন, তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা 13 জন। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের প্রার্থী সংখ্যা 12 জন। শুধু তাই নয়, ভোটারদের সুবিধার্থে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 1904টি বুথ তৈরি করা হয়েছে, যার মধ্যে মডেল বুথের সংখ্যা 149টি, থিম বুথ 13টি। 2024 জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রায় 10,000 ভোটকর্মী কর্মরত। জলপাইগুড়িতে স্পর্শকাতর বুথের সংখ্যা 296টি, অতি স্পর্শকাতর 198টি। এছাড়াও 18টি বুথ বাদ দিয়ে সব বুথে ওয়েব কাস্টিং এর ব্যবস্থা থাকছে। 18টি বুথে থাকবে ক্যামেরা কাস্টিং এর ব্যবস্থা। থাকবেন মাইক্রো অবজারভাররাও। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শুক্রবার শুরু হলো প্রথম দফার লোকসভা নির্বাচন। এদিন সকালবেলায় ভোট দিলেন সিপিআইএম প্রার্থী দেবরাজ বর্মন। উল্লেখ্য, জলপাইগুড়ি শহরের 16 নম্বর ওয়ার্ডের মহামায়াপাড়া সুরেন্দ্র স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে 117/128 নম্বর বুথে সকাল 7টায় ভোট গ্রহণ পর্ব শুরু হয়। লাইনে দাঁড়িয়ে ভোট দেন সিপিআইএম এর প্রার্থী দেবরাজ বর্মন। ভোট দিয়ে বাইরে বেরিয়ে এসে তিনি বলেন, মানুষ তাদের 13 বছর অভিজ্ঞতার ভিত্তিতে ভোটদান করবে, এমনটাই আশা। গণতন্ত্রের উৎসব সুষ্ঠুভাবে শেষ হতে পারে বলে আশাবাদী তিনি। এবং সেক্ষেত্রে যে আমাদের এই ভারতবর্ষ যে গণতন্ত্রের সর্ববৃহৎ গণতন্ত্র পৃথিবীর, সেখানকার মানুষ এবার গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট প্রয়োগ করবে এবং তার যে লাস্ট আমরা যেটা বলছিলাম যে শেষ 13 এবং 10 বছরের যে অভিজ্ঞতা, তার উপরেই মানুষ তাদের ভোটাধিকার করবে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। সাত সকালে ভোট দিয়েছেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অধ্যাপক নির্মল চন্দ্র রায়। শুক্রবার সকালবেলায় 7টা নাগাদ ধূপগুড়ি শহরের বাড়ি থেকে বের হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মল চন্দ্র রায় গ্রামের বাড়িতে গিয়ে মাকে প্রণাম করেন। এরপরে পার্শ্ববর্তী বামনটারি অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে 15/59 নম্বর বুথে গিয়ে সস্ত্রীক ভোট দিলেন তৃণমূল প্রার্থী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জেতার ব্যাপারে পূর্ণ আশাবাদী। এখন আমি ভোটদান করলাম, এরপর আমি বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে কোন কোন দিকে যাচ্ছেন? আমি এদিক দিয়ে চলে যাব। আমি বানারহাট হয়ে আর ধূপগুড়ি টাউন হয়ে বেরিয়ে যাব ময়নাগুড়ি হয়ে মালবাজার হয়ে রাজগঞ্জ হয়ে ডাবডাম, ফুলবাড়ি, আবার ব্যাক করবো। তারপরে জলপাইগুড়ি সদর 1, সদর 2 হয়ে মেখলিগঞ্জ চলে যাব। মেখলিগঞ্জ গিয়ে আবার ময়নাগুড়ি 2 টাচ করে তারপরে আমি আবার যথারীতি ধূপগুড়ি ফিরে আসবো। পার্টি অফিসে যাবো। ভোট দিলেন? হ্যাঁ, সবাই মিলে ভোট দিলাম। কোথাও অশান্তির খবর পাওয়া যাচ্ছে? না, এখন পর্যন্ত তো সেরকম পাওয়া যায়নি। মানে অন্তত ভোট কেন্দ্রে কেমন দেখছেন? না, এখন আমি এখানে আমার তো প্রথম এখানে অভিজ্ঞতা হলো, ঠিকই আছে, ওরা শান্তিপূর্ণভাবে ভোটটা করার ওনারা চেষ্টা করছেন। ঝড় বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই সাত সকালে ভোট দিতে গেলেন জলপাইগুড়ির ঝড়ে বিধ্বস্তরা। 31শে মার্চ ঝড়ে তছনছ হয়ে যায় জলপাইগুড়ির ময়নাগুড়ি ও সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা। সদর ব্লকের দক্ষিণ সুকান্তনগরে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় শতাধিক বাড়ি। মৃত্যু হয় একজনের। সরকারি সাহায্যে ফের মাথা গোজার আশ্রয়টুকু তৈরির
কাজে হাত দিয়েছেন দুর্গতরা। এরই মধ্যে এসেছে ভোট। উত্তরবঙ্গে প্রথম দফার ভোটে ঝড় বৃষ্টির পূর্বাভাস ছিল, তাই নাগরিক অধিকার প্রয়োগে আর দেরি না করে তাড়াতাড়ি ভোট গ্রহণ কেন্দ্রে হাজির ঝড়ে বিধ্বস্ত দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দারা। কমিশন নির্ধারিত সময় সকাল 7টায় সুকান্তনগরের মহাদেব কাবেরীদের ভোট দিয়ে শুরু হলো জলপাইগুড়ি জেলা স্কুলের 17/172 নম্বর ভোট গ্রহণ কেন্দ্রের প্রক্রিয়া। কথায় আছে মর্নিং শোজ দ্য ডে। ভোটের শৃঙ্খলাবদ্ধ লাইন দেখে ভোট কর্মীদের আশা নির্বিঘ্নেই ভোট গ্রহণ প্রক্রিয়া শেষ হবে এই কেন্দ্রে। দেবনবাবু, সকাল সকাল ভোট দেওয়ার কারণটা কি? ঝড় বৃষ্টি আসছে, ঘর দোর ভাঙিছে, আমরা ঠিক করবো এগুলা, তাই জন্য সকাল সকাল ভোটটা সকাল সকাল। কোনো সমস্যা হলো ভোট দিতে গিয়ে? না, কোনো সমস্যা নেই। তাড়াতাড়ি আচ্ছা, ঝড়ের ঘর ভাঙার পর ঘরের কাজে হাত দিয়েছেন? হ্যাঁ, সেই কাজটাই তদারকি হচ্ছে। হুম। সকাল সকাল ভোটটা দেওয়ার কারণটা কি? এই ঘর দুয়ার ভাঙিয়ে গেছে, ওগুলা এখন ঠিকঠাক করতে লাগবে, ওই জন্য সকাল সকাল ভোটটা দিচ্ছি। ভোটটা কেমন হলো? ভোটটা ভালোই হচ্ছে। ভোটটা ভালোই হয়েছে। হ্যাঁ তা ঘরের কাজে হাত দিয়েছেন? হ্যাঁ, ঘরের কাজে হাত দিচ্ছি। তা এখন আকাশের জন্য কি তাড়াতাড়ি ভোট? হ্যাঁ, আকাশের জন্যই তাড়াতাড়ি, কেন এখন আবার যদি ঝড় আসে আমাদের তো ভয় বেশি না, ওই জন্যই আর কি সকাল সকাল। সকাল সকাল। বাবু, আপনারা তো ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, একজন মৃত্যুও হয়েছিল। সেই অবস্থা কাটিয়ে 18 দিনের মাথায় ভোট গ্রহণ প্রক্রিয়া, কেমন ভোট দিলেন এবং এত তাড়াতাড়ি ভোট দেওয়ার পেছনে কারণটা কি? এত তাড়াতাড়ি ভোট দেওয়ার কারণ হচ্ছে আকাশ মেঘলা এবং আমাদের বাড়িতে এই ভয়টা যে আছে, আমাদের এলাকার যে একটা ঝড় ক্ষয়ক্ষতি হয়ে গেল, সেই ঝড়ের ক্ষয়ক্ষতির জন্য আমরা যে এত তাড়াতাড়ি বাড়িতে চাপতে পারি, আমাদের তাহলে সুরক্ষিত থাকতে পারবো। আপনাদের এখন ঘরবাড়ি বানানো হচ্ছে? না, বানানো হচ্ছে, এখনো কেউ পাইছে কেউ পায় নাই, সব কাজ চলছে। ভোটটা কিরকম হলো? ভোট শান্তিপূর্ণ হলো এবং নির্বিঘ্ন শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। আমাদের এলাকায় ঝড়ে যা ক্ষতিগ্রস্ত হয়েছে তা বলার মতো না। হ্যাঁ, তারাই এখন ভোটের লাইনে দাঁড়িয়ে আছে, ওনারা শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়ে বাড়ি ফিরছে। এবারে প্রথম ভোটদানে নবীনরা অংশগ্রহণ করলেন। জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন এলাকায় 18 বছরের উত্তীর্ণ নবীনরা ভোটদানে এগিয়ে এলেন, এমন দৃশ্য ক্যামেরাবন্দী হয়েছে। এইরকমই এক দৃশ্য দেখা গেল জলপাইগুড়ির এক বুথে। স্নেহা পাল এই বছর প্রথম লোকসভা নির্বাচনে ভোটদান করলেন। ভোটদান করে তার খুবই ভালো লেগেছে বলে জানিয়েছেন তিনি। এবার প্রথম ভোট দিলা, কেমন অভিজ্ঞতা, কেমন ভালো লাগে? সবাই দেয়, দেখি ছোট থেকেই, এত বছর পর মানে ফাইনালি আমিও দিচ্ছি 18 বছর পর, তো ভালোই লাগছে। কিভাবে ভোটদানে অংশগ্রহণ করলো একজন নাগরিক হলা 18 বছর হলো? হ্যাঁ, 18 বছর হয়েছে, একজন অ্যাডাল্ট হিসেবে তো দেওয়া সবারই কর্তব্য, তো সেটাই করছি। ভালো লাগলো আজকের অভিজ্ঞতা? হ্যাঁ, অবশ্যই আজকের অভিজ্ঞতাটা অবশ্যই ভালো, প্রথমবার। অপেক্ষা করেছিল এই দিনটা? হ্যাঁ, এই দিনটার জন্য অপেক্ষায় ছিলাম যে কবে ফাইনালি ভোট দেব, তো ফাইনালি ভোটটা দিলাম। 7ই মে মালদার ভোটে প্রিজাইডিং অফিসার জলপাইগুড়ির ভোটার তালিকায় মৃত, এমনই এক ভুতুড়ে ঘটনার সাক্ষী শুক্রবার জলপাইগুড়ি লোকসভা আসনের 101 নম্বর বুথের অন্যান্য ভোটদাতাগণ। ঘটনার সূত্রপাত দীর্ঘ সময় ধরে 101 নম্বর বুথে ভোট দিতে আসা বিশ্বজ্যোতি গুহ শুক্রবার মাকে সঙ্গে নিয়ে যথারীতি ভোট দিতে এসে পৌঁছন। মায়ের ভোট হলেও বুথের প্রিজাইডিং অফিসার বিশ্বজ্যোতি বাবুকে জানিয়ে দেন নির্বাচক মণ্ডলীর তালিকায় তিনি মৃত, তাই ভোট গ্রহণ সম্ভব নয়। প্রিজাইডিং অফিসারের এই কথা শোনার পর বুথের মধ্যে থাকা বাকি নির্বাচনী কর্মী এবং ভোটদাতারা কার্যত জ্যান্ত ভোট দেখে ঘাবড়ে যান। এই ঘটনা প্রসঙ্গে ভোটার তালিকায় মৃত বিশ্বজ্যোতি গুহ জানিয়েছেন 2022 সালে প্রয়াত হয়েছেন তার পিতা, তবে আশ্চর্যজনকভাবে ভোটার তালিকায় বাবার জায়গায় ছেলেকে মৃত উল্লেখ করা হয়েছে। এই কারণেই তিনি এবার ভোট দেওয়ার সুযোগ থেকে বঞ্চিত। এর থেকেও বড় ঘটনা প্রকাশ পেল বিশ্বজিৎ বাবুর নিজের পেশা জানার পর। বিশ্বজ্যোতি বাবু পেশায় একজন সরকারি কর্মচারী, শুধু তাই নয়, তিনি আগামী 7ই মে মালদায় অনুষ্ঠিত হতে যাওয়া লোকসভা নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পেয়েছেন, তবে শেষে তিনি ভোট দিতে পেরেছেন বলে জানা গিয়েছে। আমি আমার বাড়ি নতুন পাড়ায়। অ্যাকচুয়ালি কি হয়েছে, গত বছর 2022-এ আমার বাবা মারা যান, তো তারপরে আজকে আমি এখন ভোট দিতে আসি, তখন দেখি বাবার জায়গায় আমাকে এখানে ডিসি সিস্টেমে দেখানো হয়েছে।
আমি সশরীরে এখানে বর্তমান। আমার মাও ভোট দিলেন কিছুক্ষণ আগে একইভাবে। আমার সিরিয়াল নাম্বার 21, পার্ট নাম্বার 101। আর তার সাথে আমি একজন গভর্নমেন্ট সার্ভেন্ট। আমার 7 তারিখ মালদা উত্তর যে পোলিং যেখানে আসে সেখানে আমি অ্যাজ এ প্রিসাইডিং অফিসার আমার ডিউটিও আছে। তো তারা একজন জীবিত মানুষকে এখানে মৃত দেখিয়ে দিলেন আর তার সাথে আমাকে ভোটদান থেকে বিরত রাখা হলো। তো জাস্ট এটাই আর কি জানানো, যদি কোনো সলিউশন না হয় তখন আমাকে আরও উপরে বা আরও কোথাও উদ্বোধন কর্তৃপক্ষের কাছে। প্রিসাইডিং অফিসার কি জানাচ্ছে আপনাকে? প্রিসাইডিং অফিসার কোনো কংক্রিট কথা আমাকে এখন অবধি বলতে পারছেন না। উনি বলছেন আমার কাছে উদ্বোধন কর্তৃপক্ষ যে লিস্ট দিয়েছে আমাকে তো সেই হিসাবেই কাজ করতে হবে। তো আমি অপেক্ষা করছি। উনি আমাকে ভরসা দিলেন যে না আমি ভোট প্রদান করতে পারবো। তো আমি কিছুক্ষণ অপেক্ষা করার পরে বাকি আপনাদের সামনে আমার নিজের বক্তব্য তুলে দেবো। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। বয়স 87, বাড়িতে ভোট দেওয়ার প্রস্তাব দিয়েছিল নির্বাচন কমিশন। সেই প্রস্তাবে রাজি না হয়ে শুক্রবার সকাল সকাল পরিবারের মোট 11 জন সদস্যকে নিয়ে রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ে বুথে এসে ভোট দিলেন 87 বছরের বৃদ্ধা পুতুল মাঝি। তিনি জলপাইগুড়ি পুরসভার 8 নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট এলাকার বাসিন্দা। পরিবারের মোট সদস্যর সংখ্যা প্রায় 40 জন। বুথে এসে ভোট দেওয়ার আলাদা আনন্দ, এমনটাই জানিয়েছেন বৃদ্ধা। বয়স কত? 87। বললাম কতজন মিলে ভোট দিতে এলেন? এখন 11 জন আসছি। 11 জন আসছে। আপনার তো ভোট বাড়িতেও দিতে পারতেন। তা আমি এখন হাঁটতে পারি, করতে পারি, সেই জন্য আমি হেঁটে আসছি। সুস্থ আছি। কিরকম হলো ভোট? ভালো হলো। এমনি কোনো সমস্যা কিংবা কোনো কিছু অসুবিধা? না, শান্তিভাবে ভোট দিয়েছেন। এই যে একসাথে যে 11 জন এসেছেন, এটা তো কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। বাড়ির ফ্যামিলি নিয়ে আমি আসছি, খুব ভালো লাগছে। কি মাঝি পরিবার? এদিকে মাঝি পরিবারের সদস্য তিনি বলেন তার পরিবারের সদস্য 40 জন। 11 জনের সঙ্গে এদিন এসে ভোট দিয়ে গেলেন। কতজন মিলে এসেছেন? কোথা থেকে? আপনারা কোন এলাকায় বাড়ি এবং কোথা থেকে? আমাদের বাড়ি ক্লাব রোড কিং সাহেব ঘাট। কতজন মিলে এসেছেন পরিবারে? আমরা এখন 11 জন মিলে এসেছি। আপনার পরিবারের যে একজন বয়স্ক, ওনার নাম কি এবং উনি তো বাড়িতে ভোট দিতে পারতেন, কি ব্যাপার? উনি এখন সুস্থ আসতে হাঁটতে করতে পারেন, তাই জন্য নিজে নিয়ে হাঁটে দিয়ে ভোট দিতেছেন। উনি স্বেচ্ছায় বলেছেন। কি নাম ওনার? পুতুল মাঝি। উনি কি বলেছেন? মানে উনি তো বাড়িতে ভোট দিতে পারতেন না, ওনার বলছে আমি সুস্থ আছি, তাহলে আমি বাড়িতে কেন ভোট দেবো, আর যায় ভোট দিব। বয়স কত? ওনার বললো 87 বছর। সবাই একসঙ্গে আসলেন, কেমন আনন্দ হচ্ছে? অনেক ভালো লাগলো। অনেক ভালো লাগছে। আরো বাকি কতজন রয়েছে? টোটাল ভোটার কত আপনাদের? আমাদের বাড়ি থেকে 40টা ভোট হয়। 40 জন। একই পরিবার? একই পরিবার। এখন প্রথম দফায় মানে আমরা সকালবেলা কয়জন এলেন? আমরা সকালবেলা 10 জন এসেছি এখন। 10 জন। এরপরে সবাই আসবে। কত বাজে আসবে? মাঝি পরিবারের নতুন ভোটার ডলি মাঝি বললেন তার অভিজ্ঞতার কথা। হ্যাঁ, লোকসভার প্রথম ভোট এটা আমার। বললাম কতজন মিলে এসেছেন পরিবারে? 11 জন। এটা কোন পরিবার এবং কোথা থেকে? এটা হচ্ছে আমাদের মাঝি পরিবার। এটা হচ্ছে আমরা ক্লাব রোড থেকে এসেছি। কতজন রয়েছেন পরিবারে? 11 জনই আমরা আজকে ভোট দিয়েছি। আর রয়েছেন কতজন? আমরা রয়েছি 27 জনের মতো। আমরা আজকে 11 জন এসেছি, কয়েকজন পরে এসে দিয়েছে। সব মহিলারা এসেছেন? হ্যাঁ, মহিলাও এসেছি, পুরুষও এসেছেন। আচ্ছা, আর সঙ্গে দেখলাম একজন বয়স্ক, উনি কি? হ্যাঁ, উনি আমার ঠাকুমা হয়। বয়স কত? হ্যাঁ। বয়স কত? ওনার বয়স হচ্ছে 87। ওনার তো বাড়িতে ভোট দিতে পারতেন। হ্যাঁ। তো হঠাৎ আপনাদের সাথে? উনি এখন চলাচল করতে পারেন, তো ওনার ভাবনা চিন্তা কি উনি এসেই ভোট দেবেন। আচ্ছা, তুমি তো নতুন ভোটার। হ্যাঁ। কি আশা রাখছো এবং কি ভাবছো? আমি এই আশা দিয়ে ভোট দিয়েছি কি এডুকেশনের দিক থেকে একটু চেঞ্জেস হলে ভালো হবে। চেঞ্জেস বলতে কি, এডুকেশন সিস্টেম ঠিকই আছে, বাট চেঞ্জেস। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। জলপাইগুড়ি শহরে 17/108 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন জলপাইগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান। এমনটাই অভিযোগ আনেন বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায়। বিজেপি প্রার্থী জয়ন্ত রায় বলেন, কিভাবে একজন নেতা ভোট গ্রহণ কেন্দ্রের 50 মিটারের মধ্যে থাকতে পারেন। কোনো সমস্যা কি হয়েছে?
সেখানে দেখুন 50 ফিটের মধ্যে এখানে আমাদের ভাইস চেয়ারম্যান মিস্টার শ্রীকর চ্যাটার্জি এখানে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়ে থাকা কি এখানে দাঁড়িয়ে আছে তার, তো এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে এরা, এইভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। আমি অলরেডি ইনফর্ম করে দিয়েছি পুলিশ অবজারভারকে। ডিএম ম্যাডামও তো ডিও জলপাইগুড়ি, ডিএম ম্যাডামকে আমি ডাকলাম, তুমি তো শুনলেন না, আমাকে দেখে উনি এড়িয়ে গেলেন। কি করবেন এইভাবে চলতে থাকলে? এভাবে চলতে থাকলে যেখানে কমপ্লেন করে সেখানে করবো। এটা কোনখানে, কোন বুথ, এটা কোন জায়গায়? সেটা 108 নম্বর বুথ, এটা গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। অপরদিকে ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় জানিয়েছেন, যারা হারার ভয় পাচ্ছেন তারাই অভিযোগ করছেন। পাশাপাশি জয়ন্ত রায়কে পাগলা দাশু বলেও কটাক্ষ করেন তৃণমূল নেতা। পাশাপাশি জয়ন্ত রায়কে একাধিক সুরে কটাক্ষ করতে শোনা গেল সৈকতকে। কোথায় সমস্যা? মানুষ উৎসাহ অনুযায়ী ভোট দিচ্ছে। এখন যদি কেউ সমস্যার কথা ভাবেন, আমার তো মনে হয় এই বিজেপি প্রার্থীর ভিতরে গেল, কেউ কি কোনো বাধা দিল? কেউ তো কোনো বাধা দিল না। প্রাক্তন সাংসদ এক্স এমপি প্যাটটা ছাপা, কেন বাধা দিতে হবে? সাংসদ অভিযোগ, বিজেপি প্রার্থী অভিযোগ করছে আপনার নামে, আপনি নাকি এখানে ভোটারদের প্রভাবিত করছেন বুথের ভিতরে। আমাকে ভোটে ঢুকে ভোটারকে প্রভাবিত করতে হয় না। জলপাইগুড়ি শহরে যে 14টা ওয়ার্ডের আমাকে দায়িত্ব দেওয়া আছে, 14টা ওয়ার্ডেই বিজেপি পরাজিত হবে এবং পুরো লোকসভায় বিজেপি পরাজিত হবে, আপনি লিখে নিতে পারেন। কিন্তু বিজেপি প্রার্থী অভিযোগ করলো যে আপনি নাকি প্রভাবিত করছেন। অভিযোগ দুর্বলরা করে, সবলরা কোনোদিনও অভিযোগ করে না। মানুষ যাদের পাশে থাকে তারা কখনো অভিযোগ করেন, তারা মানুষকে নিয়ে গণতন্ত্র উৎসবে অংশগ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। ভোট দিতে বুথ কেন্দ্রে এসেছিলেন, কিন্তু এসে জানতে পারলেন তার ভোট হয়ে গিয়েছে। এরকমই তাজ্জব ঘটনা জলপাইগুড়ি শহরের আদরপাড়ার আর প্রাথমিক বিদ্যালয়ের 126 নম্বর বুথে। এই ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। অন্যান্য জায়গার সঙ্গে এদিন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোট শুরু হয়। বিক্ষিপ্তভাবে দুই এক জায়গায় সামান্য কিছু সমস্যা হলেও সার্বিকভাবে ভোট শান্তিপূর্ণভাবে শেষ হলো। এরই মধ্যে পুরসভার 11 নম্বর ওয়ার্ডের ওই ভোট কেন্দ্রে ভোট দিতে এসে ভোটার দেখলেন তার ভোট আগেই হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ এই ঘটনাকে কেন্দ্র করে ছড়ায় উত্তেজনা। ঘটনাস্থলে আসেন পুরসভার উপপুরপ্রধান। বিজেপি নেতারাও ঘটনাস্থলে আসেন। দুই পক্ষের মধ্যে শুরু হয়ে যায় বাদানুবাদ। পুলিশের এক আধিকারিককে ঘিরে ক্ষোভ উগরে দিলেন উপস্থিত বিজেপির নেতাকর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। বুথের প্রিজাইডিং অফিসার প্রেম কুমার বর্মা এ বিষয়ে কি বললেন শোনা যাক। আমি ভোট দিতে এসেছি। কোন মুখে? 221। তো এসে দেখছি আমার ভোট হয়ে গেছে। তারপর আমি কথা বলে জানতে পারলাম যে ওনারা বলছেন যে একটু ওয়েট করুন, দেখছি। তারপরে কিছুক্ষণ 1 ঘন্টার মতো ওয়েট করার পরে টেন্ডার ভোট করালেন, তো টেন্ডার ভোট হয়ে গেছে। কিভাবে হলো ভোটটা? কিভাবে হলো মানে এই ঘটনাটা কি করে ঘটলো? কাগজে। কাগজটা কে দিয়েছে জানতে পারলেন? আমি কিভাবে জানবো এটা? মানে কাদের ভুলের জন্য এটা হলো? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় যে আপনার ভোটটা? বলতে পারছি না, কারণ আমি ভোট দিতে এসেছি, এসে দেখছি ভোট হয়ে গেছে। এখন তাদের মিস্টেক বা কিভাবে হয়েছে কিছুই জানতে পারবো। আমার নামে হচ্ছে ভোট পড়ে গেছে, যে স্ট্যাম্প মানে যেটা হাতের ফিঙ্গারপ্রিন্ট নিচ্ছে সেটাও হয়ে গেছে। এখানে কি না না, এরকম কেউ নেই। অজিত রায় বলে একজন বলছিলেন, তো অজিত রায় যদি হয়ে তার নামও আলাদা আছে, ওনার বাবারও নাম আলাদা আছে, তো কিভাবে হলো এটা? আপনি জানেন যে আপনার নামে একজনই আছে? একজনই, ওনারাও দেখেছেন এখানে অসিত রায় বলে আদরপাড়া একজনই আছে। আপনার নাম হচ্ছে অজিত রায়? অসিত রায়। অসিত রায়। আর যার কথা বলছেন তার নাম অজিত রায়? অজিত রায়। এরকম ভোট দিয়ে গেছেন কি দিয়ে যাননি সেটা আমি বলতে পারছি না। কিন্তু এখানে কি ওনার ভোটটা, ওখানে এখানে কি ওনার ভোটটা এন্ট্রি দেখাচ্ছে? তাও বলতে পারছি না। কি আগে হয়ে গেছে, এরকম কোনো সমস্যা হয়েছে? দেখুন, 1103 ভোটার্স, হ্যাঁ, কমন নেম থাকতেই পারে, যার জন্য টেন্ডার ব্যালট তো আছেই। আচ্ছা,
তো সেটাই প্রভিশনালি আমরা করব। কমন নেম থাকলে তো সিরিয়াল নাম্বার তো কমন থাকবে না, থাকবে না, কিন্তু এখন ভুল ভ্রান্তি, এখন ভুল হয়ে গেছে ফার্স্ট পোলিং, তো কি করবেন বলুন? ওনাকে তো আমরা মানে যেটা ওনার অধিকার থেকে তো বঞ্চিত করছি না। ওনাকে আমরা আলাদা ওই পেপার ব্যালট থাকবে, উনি সেটা কাস্টিং করে ওনাকে দিয়ে আমি সিল করাবো, ওটা আমি আলাদা ডিসিআরসি ব্যাপারে তো আমি বলতে পারবো না, কিন্তু এই প্রভিশনটা আছে, আমি প্রভিশনটা বললাম। আমি তো দেখুন এখন বললাম তো ভুল হয়েতেই পারে, এখন ভুলের জন্য এটা ভুল কেন বলবো? দেখুন মানে বললাম না 1103 ভোটার কমন নেম থাকতে পারে, স্যার ভুল আপনাদের জন্য একজন মানুষ দেওয়াচ্ছি তো আমরা। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ভোটারদের মাংস ভাত খাওয়ানোর আয়োজন করল তৃণমূল। পাতকাটা গ্রাম পঞ্চায়েতের বন্ধ রায়পুর চা এলাকায় ঘটে এই ঘটনা। বাগানে শ্রমিকরা ভোট দেওয়ার পর মাংস ভাত খেয়ে আসছেন। পাতকাটা গ্রাম পঞ্চায়েতে তৃণমূল নেতা প্রধান হেমব্রমের উদ্যোগে মাংস খাওয়ার আয়োজন করা হয়েছে। এদিন বাগানের সমস্ত শ্রমিকদের জন্য মাংস ভাত খাওয়ার ব্যবস্থা করা হলো। রায়পুরে থাকি, রায়পুর চা বাগানে শ্রমিক। এখন কোথায় এসেছেন? এখন আমরা ভোট দিতে আসছি। ভোট দেওয়ার পরে ওইখানে খাওয়ার ব্যবস্থা করেছে দাদা, মানে আমাদের প্রধান দা, ওইখানে খেয়ে দিয়ে তারপরে বাড়ি যাব। খাবার ব্যবস্থা করেছে ব্রয়লারের মাংস, ডাল, সবজি, ভাত। কতজনকে খাওয়ানো হবে? এখানে যতজন ভোটার আছে সবাইকে খাওয়া হবে। ভোটার যে কত বাগানে কত হবে? হ্যাঁ 700-800 হবে। সবাইকে? হ্যাঁ সবাইকে। না আমরা খাইনি, আমরা ভোট দিব তারপরেই খাবো। কোন দলের থেকে এটা খাওয়ানো? টিএমসি থেকে। সবাইকে খাওয়ানো? হ্যাঁ সবাইকে। কতক্ষণ চলবে এটা খাওয়া দাওয়াটা? যতক্ষণ ভোটারগুলো ভোট দিতেই থাকবে, খাইতেই থাকবে, চলতে থাকবে। রান্না কি এখানেই হচ্ছে? হ্যাঁ রান্না হচ্ছে এখানেই। উৎসবের মেজাজ আজকে তো আমরা ভোট উৎসব, আজকে রায়পুর চা বাগান 2টা বুথ খুব শান্ত স্বাস্থ্যভাবে আজকে মোটামুটি আমরা উৎসব পালন করতেছে। আমার ভোটারগুলা খাওয়া দাওয়া আয়োজন করা আছে, ভোট দিয়ে আসতেছে, খাওয়া দাওয়া করতেছে। কি খাওয়ালেন? ব্রয়লার মাংস আছে, ডাল আছে, লাউ, ঝিঙ্গা, এটা সবজি আছে, চাটনি আছে, এগুলোই খাওয়া হচ্ছে আর কি। বিরোধীরা বলছে আপনি মাংস ভাত খাইয়ে ভোটারদের কাছ থেকে তৃণমূলে ভোট দেওয়াচ্ছেন। তো লোক তো অনেক কিছুই বলবে, ভালো কাজ করতে গেলে বিরোধীদের তো ওইটাই খোঁচা সব সময় দেবে। কাজ করুক, ভালো কাজ করুক, আমার মতন কাজ করুক, ওরাও খাওয়াক না, টাকা লাগালে আমি দিব, জিতাই দেখাক রায়পুরে, ঠিক না? আমি ওদেরকে টাকা দিব, জিতাই দেখুক, আমি মনে করি আর কি। লোকের পাশে যদি 12 মাস থাকা যায়, ভোট চাইতে লাগে না। আমি কারো বাড়িতে ভোট চাইতে যাই নাই এখন অবধি, একটা বাড়িতে। আমি 12 মাস লোকের সেবা করি। আর বিজেপি হচ্ছে একটা এটা হচ্ছে মোটামুটি কি বলে, বৈশাখ মাস আসলে ব্যাঙ যখন পাঁপে শুরু করে দেয় বৃষ্টি পড়া, ওরা হচ্ছে ব্যাঙ। আর পদ্মফুল হচ্ছে 6 মাস জলে থাকে, আর জল শেষ হইলে কিন্তু শুকিয়ে যায়, ঠিক না? তার জন্য মনে করি এরা হচ্ছে পদ্মফুল, ওই ব্যাঙ। আষাঢ় মাস আসলে সারা দুনিয়া নেতা পাঁপ করবে, ভোট চলে যাবে, নেতাকে খুঁজে পাওয়া যাবে। আজকে আপনি হঠাৎ ভোটের দিনই কেন খাওয়ালেন? আগেই তো খাওয়াতে পারতেন। আমি 12 মাসেই খাওয়াই, যখন উৎসব, আমাদের অনেক বড় বড় উৎসব আছে, আছি সব সময়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিয়ের জন্য ভোট নষ্ট নয়, বরং ভোটের জন্য বাসি বিয়ে 7 তাড়াতাড়ি শেষ করে টোপর মাথায় ভোট কেন্দ্রে নবদম্পতি। ভোট শেষের 1 ঘন্টা আগে ব্যতিক্রমী এই ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের 17/71 নম্বর বুথে ভোট দিলেন বর শুভঙ্কর ইন্দ্র। অন্যদিকে 17/92 নম্বর বুথে ভোট দেন নববধূ সুতোপাড়ায়। গতকালই বিয়ে হয়েছে জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডের বাসিন্দা শুভঙ্কর এবং সেনপাড়ার বাসিন্দা সুতোপাড়ায়ের সঙ্গে। আজ ছিল বাসি বিয়ে, 6টার মধ্যে ভোট দিতে হবে, তাই বাসি বিয়ে শেষ করে 1 ঘন্টা আগে বউকে নিয়ে ভোট কেন্দ্রে শটান হাজির শুভঙ্কর। নিজে ভোট দেওয়ার পর স্ত্রীকে নিয়ে স্ত্রীর ভোট কেন্দ্রে গিয়ে স্ত্রীকেও ভোট দেওয়ালেন শুভঙ্কর। ভোট দিয়ে অত্যন্ত খুশি নবদম্পতি।
আজকে কেন এটা চিন্তাধারা কেন যে বিয়ের পাশে বিয়ে করার পরে বাড়িতে যাওয়া না আগে ভোটটা দেওয়া? না, আমার সবসময় মনে হয় যে ভোট দেওয়াটা গণতান্ত্রিক অধিকার এবং সবারই যে কোনো যথাসাধ্য চেষ্টা করা যে ভোটটা যেন কারো মিস না হয়। তো আমি সকাল থেকে প্ল্যান করছিলাম, তো তারপর বাসে বিয়ে সাথে সাথে একটু দেরি হয়ে গেল। যাই হোক, ফাইনালি ভোটটা দিতে পারলাম। কেমন লাগছে? খুব ভালো লাগছে। ভেবেছিলে না, কখনো এরকম ভাবতে পারিনি যে আমার বিয়ের দিন ভোট পড়বে। আচ্ছা, তো যাই হোক, ভোটটা দিতে পারলাম, আমি খুব খুশি। এখানে এই সাজে কি হলো? এই সাজ আমার আজকে বাসি বিয়ে ছিল, একটু আগে শেষ হলো, এই 5 মিনিট আগে শেষ হলো। শেষ হয়ে এখানে ভোট তো দিতেই হবে 6টা পর্যন্ত। শ্বশুরবাড়ি এখন যাওয়া হয়নি? না, যাওয়া হয়নি। কালীমার মন্দিরও যাওয়া হয়নি? কোথাও যাওয়া হয়নি। কেন এটা চিন্তাটা কেন? চিন্তা মাথাতে এলো কেন? ভোট তো দিতে হবে, ভোট তো দিতেই হবে, ভোট না দিলে হবে? ভোট তো দিতেই হবে। তাই এই সাজেই চলে এলে বাসি বিয়ে থেকে? হ্যাঁ, এই সাজেই। চেঞ্জ করার সময় নেই তো, এরপর আমার ওখানে যাবো। তোমার ভোট অন্য আমার ভোট অন্য জায়গা, আমার পাড়াতে। এখানে হাজবেন্ড দিচ্ছে? এখানে হাজবেন্ড দিচ্ছে। কোথায় তোমার ভোট? সেনপাড়া, সন্দীপান বেয়ামার ক্লাব। তোমার বাড়ি কোথায়? সেনপাড়াতেই। আজকে একটা আলাদা ফিলিংস হচ্ছে তো? অবশ্যই। কি ধরনের? কিরকম? বিয়ে হয়ে গেল, একটা আলাদা ফিলিংস হবে না? হবে তো। শ্বশুরবাড়ি ঢোকার আগেই আগে ভোট? আগে ভোট। ভোটটা প্রায়োরিটি বেশি? ভোট না, প্রায়োরিটি কোনোটারই কম না, কিন্তু শ্বশুরবাড়িতে তো সন্ধ্যেবেলা যাবো, ভোট তো 6টা পর্যন্ত, এখন সময় আছে, তাই না? তাই ভোট দিতে আসা। শুক্রবার থেকে শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। আজ প্রথম দফায় দেশের 21টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট 102টি আসনে ভোট গ্রহণ। এর মধ্যে ছিল বাংলার 3টি লোকসভা কেন্দ্র, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ পর্ব। এরই মধ্যে সকাল থেকেই কোচবিহার আর জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে অশান্তির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। তবে সার্বিকভাবে ভোট শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। সকাল 7টা থেকে সন্ধে 6টা পর্যন্ত ভোট পর্ব চলার পর ভোটকর্মীরা ফিরলেন রিসিভিং সেন্টারে। জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে 19টি 4টি বুথের ভোটকর্মীরা ধীরে ধীরে ভোট করিয়ে ইভিএম নিয়ে ডিসিআরসিতে জমা দিলেন। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যে ইভিএম জমা করলেন ডিসিআরসিতে। কোত্থেকে এলেন? আমি মালবাজার থেকে। ফার্স্ট বয় তো আজকে? হ্যাঁ, আজকে আমাদের হয়ে গেছে। আমাদের ভোট পড়ছে জলপাইগুড়ি এবং 1904টা বুথের মধ্যে প্রথম আপনি ঢুকলেন, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব দারুণ। ইয়াং ব্যাচগুলো আছে, আমরা দারুণ, আমাদের টিম স্যার আছে। কেমন লাগছে এই ভোটটা করতে পেরে শান্তিপূর্ণভাবে? খুব শান্তিপূর্ণ হয়েছে আর খুবই ভালো হয়েছে। ফার্স্ট বয় বলা চলে তো আপনাকে? হ্যাঁ, একদম একদম। কেন না, আপনাকে না, সবাইকে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট অনুষ্ঠিত হলো। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে মিটল ভোট। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বাদানুবাদে জড়ালো শাসক বিরোধী। বাড়িতে ভোট দেওয়ার প্রস্তাবকে নাকচ। বয়স 87 হলেও বুথে এসেই ভোট গ্রহণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করলেন বৃদ্ধা। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে, দেখতে থাকুন আমার বিশেষ। নমস্কার।